হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রী শ্রী হরিনাম তত্ত্ব সম্বন্ধে। নামার মাহাত্ম্য। কলিকালে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যাগ যজ্ঞ আদি সমস্ত ত্যাগ করিয়া এই হরিনাম জপ এবং হরিনাম চিন্তনের কথা, কীর্তনের কথা প্রচার করিয়া প্রকাশ করিয়া গিয়াছেন। কলিকালে বলছেন, হরের নামিব কেবলম কলৌ পরম উপায়। হরিনাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। কাজেই এই যে হরিনাম, আমাদের এই হরিনামের যে অনন্ত মহিমা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। এই স্থানে বলছেন, নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শত ভার সুবর্ণ গু কুটিপন্না দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো উরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কাজেই ব্রহ্মাদি দেবজারে ধ্যান নাহি পায়, সেধন বঞ্চিত হলে কি হবে উপায়। এই যে হরিনাম, হরিনাম প্রথমে আমরা শ্রবণ করতে গেলে প্রথমে শ্রী নাম সম্বন্ধে একটু জ্ঞান থাকা বিশেষ প্রয়োজন। শাস্ত্রে বলছেন, যাহারা এই হরিনাম করেন তাহারা এই সমস্ত বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিবেন। লক্ষ্যটা হইল এই, নাম করলে তো নামের মহিমা আছে, নামের ফল আছে, কিন্তু নামের যে প্রেম বা শ্রী রাধাকৃষ্ণের সেই সেবা, তাহা লাভ করতে হইলে দীক্ষা মন্ত্রের সাহায্যে সেই নাম জপ করা অবশ্য প্রয়োজন। এখন বলেছেন, যাহারা নাম করেন তাহাদের মধ্যে তিনটা ভাগ আছে, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সাধন ভজনে যে প্রকার তিন প্রকার আছে, সেই রূপ যাহারা হরিনাম করেন তাহাদের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ বলা হইয়াছে। যাহাদের একমাত্র নামে রুচি হইয়াছে তাহারও ক্রমে ক্রমে উত্তম হইবেন। কাজেই স্থানে বলা হয়েছে, নাম করতে করতে যেন অপরাধ পাপ সৃষ্টি না হয়, সেই দিকে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। কেননা আয়নার মধ্যে যদি, দর্পণে যদি ময়লা থাকে, তাহলে নিজের চক্ষুটা বা নিজের বদন দর্শন হয় না। যখন ময়লাটাকে পরিষ্কার করে দেওয়া হয়, তখনই তাহার চাঁদ বদন দর্শন হয়। তদ্রূপ নাম করতে করতে হৃদয়ে যদি পাপ এবং অপরাধ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি জাগ্রত হয়, তাহা হইলে সেইগুলি হইতে রেহাই, অর্থাৎ যাহাতে না জাগে সেদিকে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। বলছেন, এই যে নাম এবং অপরাধ, নাম করছি আবার অপরাধের দিকে লক্ষ্য রাখছি না, নাম করছি পাপের দিকে লক্ষ্য রাখছি না, নাম করছি পরনিন্দা পরচর্চা করছি, তাহলে কিন্তু হবে না। এখন প্রশ্ন করতে পারেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। আবার বলছে, এক কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একমাত্র হরিনাম করলে যদি ঠাকুর সেবা, সাধু সঙ্গ, আচার বিচার ইত্যাদির কোনো প্রয়োজন থাকে না, তাহলে নাম করাই শ্রেষ্ঠ। সেই জন্য স্থানে বলছেন, এগুলি শ্রেষ্ঠ ঠিকই আছে, কিন্তু যাহারা এই প্রকার মনে করেন যে নাম করলে পাপ কেটে যাবে, কাজে নামও করব আর পাপও করব, তাহলে কিন্তু হবে না। সেই জন্য বলছে, সেই দিকে লক্ষ্য করে নাম করতে হবে। অনেক রকমের আমাদের কতগুলি শাস্ত্রীয় বিষয় আছে। বৈষ্ণব বলছেন, সে তাহার কর্ম এবং বৈষ্ণবের যে গুণ
বৈষ্ণবের যে রীতি সেইগুলির দিকে লক্ষ্য রেখে তবে বৈষ্ণবত্ব পালন করার নাম হইল বৈষ্ণব। তদ্রূপ নাম জপ করছি, নামের উপরে লক্ষ্য রাখা এবং পাপ অপরাধের দিকে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। এই স্থানে একটা উদাহরণ দিচ্ছেন, যদি কাহারোর পেটে গোলমাল হয়, যাহাকে আমরা বলি পেট খারাপ, তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিবে এবং আরো বলবে কি কি জিনিস খাওয়া নিষেধ, দুগ্ধ জাতীয় জিনিস। তো সে যদি এসে ঘরে এসে ওষুধও না খায় এবং দুগ্ধ জাতীয় জিনিস আহার করে, তাহলে তাহার পেটের রোগ ভালো হবে না। তদ্রূপ নাম করতে হবে এবং সেইগুলি পাপ অপরাধের দিকেও লক্ষ্য রাখতে হবে। এই স্থানে আমাদের আলোচনা হচ্ছে যে নামও করছি আবার পাপ অপরাধের চিন্তা করছি না, সেদিকে হলে হবে না। এখন আমাদের বিশেষ প্রশ্ন হইল, নাম করতে হবে কিভাবে? নাম এমন ভাবে করতে হবে, নাম আর নামই দুইটা অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ, তাহাকে স্মরণ করে তাহাকে চিন্তা করে তবে নাম করতে হবে। নাম করছি এবং অন্য প্রসঙ্গ আলোচনা করছি, তাহা হইলে সাংসারিক জগতের প্রশ্ন আলোচনা করছি, তাহা হইলে সেই নামের ক্রিয়া হবে না। নাম করছি সেই ভগবানের যে স্বরূপটা আছে, কি প্রকার, সেই শ্যাম সুন্দর ত্রিভঙ্গ মূর্তি, বামেতে শ্রী রাধারানী, হাতে বংশী, মস্তকে সেই ময়ূরের পুচ্ছ, এইভাবে তাহার স্বরূপটাকে চিন্তা করে তবে নাম করতে হবে, তবেই নামের ক্রিয়া হবে। এই স্থানে বলছেন, আমি তো নাম করছি কিন্তু নামের মাহাত্ম্য অর্থাৎ ফল পাচ্ছি না। নামের ফল সেদিনও পাচ্ছে না, সেই নামের সঙ্গে যুক্ত না হয়ে যদি নাম করা হয় তাহলে নামের দর্শন মিলে না। যে প্রকার একটি বর্তন হইতে অন্য একটি বর্তনে যদি জল ঢালা হয়, সেই নিচের বর্তনের দিকে যদি লক্ষ্য না রাখে তাহলে জলটা মাটিতে উপরে যেতে পারে। কাজে নজর, মন, বুদ্ধি সবকিছু সেই নিচের বর্তনের দিকে রেখে যদি জলটা ঢালা হয় তাহলে সেই বর্তনে জলটা পড়বে। তদ্রূপ নাম করছি ঠিক, কিন্তু এই সমস্তগুলি সেই পাপ অপরাধ এই সমস্তগুলির দিকে লক্ষ্য রাখতে হবে, তবেই সেই নামের ক্রিয়া হবে। এই স্থানে বলছেন যে বৈষ্ণবেতেও হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। কাজেই সেই যিনি ছোটই হোক আর বড়ই হোক, যাহারা নাম করেন তাহারা বৈষ্ণব। কাজেই তাহাদের উপরে সেইভাবে দৃষ্টিপাত করা, তাহাকে সম্মান দেওয়া বিশেষ প্রয়োজন। আমাদের স্থানে বলা হচ্ছে, কলিকালে এই নামকে মহাপ্রভু শ্রেষ্ঠ করে গেছেন। কেন শ্রেষ্ঠ করে গেছেন? বলেছেন, কলিকালে কলির জীব অল্পায়ু অল্প ধন, কি দিয়ে করবে সাধন ভজন। সেই জন্য বলেছে তাহাদের আয়ু কম। সত্যযুগে যে প্রকার আয়ু বেশি ছিল, তাহারা কি করেছিলেন? সেই তপও করেছিলেন। ব্রহ্মা যে প্রকার তপ করিয়াছিলেন, সেই ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করিয়াছিলেন, তাহাতে অনেক অর্থের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। কাজেই এইগুলি কলিজীবের অসম্ভব। সেই জন্য বলেছেন, কলিকালে একমাত্র হরি নামই একমাত্র কলৌ কর্ম উপায়। কাজেই তোমরা কিছু করো না করো, বলছে খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম নেয়, স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। বলছে হরিনাম যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো প্রকারে নাম করা যায়। সেই জন্য নামের প্রভাবে, নামের গুণে তাহার এই সমস্তগুলি খণ্ডন হয়ে তিনি সাধুতে বৈষ্ণবতে পরিণত হয় এবং নামী অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত তাহার সেই সাক্ষাৎ রূপে দর্শনাদি হয়। তাহার পাপ অপরাধ আছে যতগুলি আছে সমস্ত কিছুই খণ্ডন হইয়া যায়। এই হেন নাম। তবে এই বলেছেন নাম সকলেই করছেন, হ্যাঁ, মালার ঝোলা অনেক ছিঁড়ে যাচ্ছে, নাম করতে করতে মালা কয়েকবার গন্ঠি দেওয়া হচ্ছে। তাহলে আমি কি করে বুঝতে পারি না যে আমার যে নামে ক্রিয়া হচ্ছে? বুঝতে হবে সেইটাই যিনি করে তিনি তাহা অনুভব করতে পারে না, কিন্তু তাহাকে যাহারা স্মরণ করে তাহার মাধ্যমে তাহার অনুভূতি হয়। যেমন
প্রথম অবস্থায় কেহ কণ্ঠে মালা তিলক ধারণ করেন না, কপালে তিলক, কণ্ঠে মালা। তাহারা সাধুর সঙ্গে যায়, সাধুর সঙ্গে বার্তালাপ করে, সাধুর সঙ্গে মিশে, সেইভাবে তখন তাহাদের মনটা সেই সাধুতে পরিণত হয়। তখন তিনি কণ্ঠে তুলসীর মালা আর কপালে তিলক এবং মুখে হরিনাম করিয়া থাকেন। কাজেই এই যে সাধুর সঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইভাবে মনস্কামনা পূর্ণ হইয়া থাকে। যদি কোনো দুর্ঘটনা থাকে, কোনো বা ব্যাধি থাকে বা যে কোনো প্রকার থাকে, তাহা এই হরিনামের মাধ্যমে কেটে যায়, অথবা বড় আকারের দুর্ঘটনা ছোট আকারের মধ্যে সমাপ্ত করে দেয়। এই যে নামের মহিমা, কাজেই নামের মহিমা বলছেন নারদাদি ব্যাসদেব, যিনি বিনা সদা নারায়ণ নারায়ণ উচ্চারণ করেন, আর ব্যাসদেব যিনি ভাগবত রচনা করিয়াছেন, তাহারা পর্যন্ত নামের মহিমা শেষ করতে পারেন নাই। কাজেই অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। সেই জন্য এই হেন নামকে যাহারা করেন, তাহারা সেই নামের প্রভাবে তাহাদের আর জন্ম মৃত্যু হয় না। তাহারা ত্রিতাপ যন্ত্রণা হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। তাহারা এই জগতের দুঃখকে, তাহারা দুঃখ হইতে রেহাই হয়ে তাহারা মুক্তি লাভ করে তাহারা গোলকধামে গমন করেন, নিত্য সেবায় নিযুক্ত থাকেন। এই হেন নামের মহিমা। বলছে নামের মহিমাটা এমন হবে নিষ্কাম এবং বিশুদ্ধ। বলছে থাকিতে কামের গন্ধ, নাহি হবে প্রেম সম্বন্ধ। হরিনামের দোষ দিলে কি হবে উপায়? কাজেই বলছে মনে মনে কামনা বাসনা থাকলে যদি নামের ক্রিয়া না হয়, তাহলে নামকে দোষ দেওয়া কোনো লাভ নাই। এই হেন যে হরিনাম। বলছে আমাদের শিষ্যাষ্টমে বলেছেন চেত দর্পণম আর্জনং ভব দাবাগ্নি নির্বাপনম। এই যে বলছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেম মৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন, নামনামকারী বহুদা নিজ সর্বশক্তি। এই যে বলছেন আমাদের এই নাম করো, নাম করে নামের ফলের আশা করবে না। যাহারা সেই জমিতে চাষ করে ফসল হবে কি না হবে সেদিকে লক্ষ্য করে না, তাহারা জমিতে চাষ করে যায়। তদ্রূপ নাম করবে, নামের ক্রিয়া কি হবে, নামের ফল কি হবে, ফলদাতা ভগবান। নিজেরা নিষ্কাম বিশুদ্ধভাবে নাম করে যেতে হবে। বৃন্দাবনে এসেছি, কোথায় সুখ আছে সেই চিন্তা করলে হবে না। সুখদাতা ভগবান। যাহারা দুঃখকে আঁকড়িয়ে রেখেছেন, তাহারা এই সুখকে ধরেছেন। যত ত্যাগ তত শান্তি, যত ভোগ তত অশান্তি। কাজেই এই যে নাম এত বড় জিনিস, নামের প্রভাবে হৃদয়কে মলিনতাকে শুদ্ধ করে সে প্রেমের উদয় করে থাকে। এই হেন নাম। কাজেই কলিকালে মহাপ্রভু যে নামকে শ্রেষ্ঠ করে গেছেন, যাগযজ্ঞ দান ধ্যান এই সমস্ত চেয়ে সর্বশ্রেষ্ঠ করেছেন নাম। হরের নামেব কেবলম কলৌ পরম উপায়। কাজেই হে কলির জীব, ভগবান স্বয়ং বলছেন তোমরা আমাকে কি দিবে? তোমাদের জন্মের পূর্বেই আমি তোমাদের জন্য সমস্ত কিছু তৈরি করে রেখেছি। ভোগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি, খাবার দাবার সব তোমরা আমাকে দিবে, তো একটু নাম প্রেম দাও। কাজেই তোমরা যদি একটু হাসি মুখে আমাকে হরিনাম দাও, আমার নাম কীর্তন করো, তবেই আমি প্রসন্ন। আমার নিতাই চাঁদ বলেছেন কি, মার খেয়েও প্রেম যাচ্ছে, এমন দয়াল কেবা আছে, দন্তের তৃণ ধরি কহে। কাজেই এই হেন নিতাই চাঁদ। আর মহাপ্রভু ভূমে গড়াগড়ি যাচ্ছেন নামে। সেই নামের যে মহিমা, সেই নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা। কাজেই নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। কাজেই যাহারা এই নামকে সত্য মনে করে ধরেছেন, তাহারাই সত্যধামে গমন করিয়াছেন। আর যাহারা এই ভগবত প্রেম প্রীতি ভালোবাসাকে ত্যাগ করিয়াছেন, তাহারাই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। কাজেই এই যে শিক্ষা আমাদের বলেছেন
এই নাম তত্ত্ব আলোচনা করতে গেলে প্রথমে কিছু জানার দরকার। নামটা কে? সেই নামই বলছে সত্যভামা রুক্মিণী, তাহারা সেই কৃষ্ণকে একদিকে তুলছে, একদিকে সোনা গয়না টাকা পয়সা সবকিছু দিচ্ছে, নামে কৃষ্ণের সমান আর হচ্ছে না, বরাবর হচ্ছে না। অতঃপর কি করলেন, সে একটা তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখে যখনই দিলেন, তখনই কৃষ্ণ হালকা হয়ে গেল, নামটা বড় হয়ে গেল। কাজে নাম হইল সর্বশ্রেষ্ঠ, নামের সহিত তুলনা দিয়ে কহ পারে না। আমার অনেক সোনা গয়না আছে, আমার অনেক যশ প্রতিষ্ঠা আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমি ব্রাহ্মণ, আমার এই সমস্ত কুল মানে সেই ভগবানকে পাওয়া যায় না। কি করে পাওয়া যাবে? নিষ্কাম বিশুদ্ধ ভাবে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে সেই ভগবানকে ডাকলে তবেই ভগবান তাহার সহিত খেলা করে, ক্রিয়া করে, বিভিন্ন ভাবে লীলা করে। কাজেই এই হেন নাম আমাদের এই স্থানে নাম সম্বন্ধে বলতে গিয়েছেন, কলিকালে হরিনাম স্থাপন করেছেন তো মহাপ্রভু। তিনি স্বয়ং নদিয়াতে প্রকট হয়ে শ্রী রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে নদী এসে উদয় হলেন। রাধার প্রেমরিণী সুধিবারে নদী এসে উদয় হলেন। কাজেই মহাপ্রভু স্বয়ং আপনি আচরি ধর্ম জীবকে শিখায়। মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন, নগরে নগরে নিজ ভক্তগণের সহিত হরিনাম সংকীর্তন প্রচার করিয়াছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে 16 নাম 32 অক্ষর মহাপ্রভু জীব জগৎকে প্রচার করে দিয়ে গেছেন, যে নামের প্রভাবে জগাই মাদাই উদ্ধার হয়ে গেল, কাজী উদ্ধার হয়ে গেল, চাপাল গোপাল উদ্ধার হয়ে গেল। কাজেই সেই অনেক কিছু নামের মহিমা ভক্তমাল গ্রন্থে ভক্ত চরিতাঙ্কে এই হেন নামের যে মহিমা, সেই নামের প্রভাবে সেই যাহারা পাপী তাহারা পর্যন্ত সেই ঊর্ধ্বগতিতে লাভ করে, এবং তাহারা পর্যন্ত সেই গুণী হয়ে গুণান্বিত হয়ে গোলক ধামে গমন করে। কাজেই এই হেন নাম কলিকালে এই হেন নাম যিনি করবেন তাহার জীবনটা ধন্য। কেবল নামে কেবল তাহার দিনেও জীবন ধন্য নয়, তার পিতৃপুরুষ সকলের পর্যন্ত ধন্য হয়ে যায়। বলছে নামের এমন মহিমা, তিনি কেবল নামের বলছেন নাম 2 প্রকারের আছে। একটা হইল সেই মনে মনে, একটা হইল উচ্চ স্বরে। মনে মনে যদি জপ করে তাহলে নিজেই উদ্ধার হয়ে যায়, নিজে ভগবানের স্বরূপ দর্শন করে নিজে নিজে উদ্ধার হয়। কিন্তু উচ্চ স্বরে যে সংকীর্তন, তাহাতে শুধু নিজে নয়, যাহারা শ্রবণ করে পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পাহাড় পর্বত তাহাদেরও কিন্তু প্রাণ আছে, তাহারাও যে শ্রবণ করে তাহারাও উদ্ধার হয়ে যায়। সেই জন্য বলছেন নামের গুণে যে স্থাবর জঙ্গম, এমনকি মহাপ্রভু যখন নীলাচল হইতে বৃন্দাবনের পথে আসছিলেন, তখন রাস্তায় যে ঝাড়িকুণ্ডের পথে ব্যাঘ্র হরিণ সেই বিভিন্ন রকম পশু পাখি পর্যন্ত তাহারা পর্যন্ত সেই কৃষ্ণ নাম নিয়ে মহাপ্রভুকে ভক্ষণ না করে না খেয়ে তাহারা উল্টা মহাপ্রভু সহিত হরিনাম করেছেন। কাজেই এই হেন নামের শক্তি, এই হেন নামের প্রভাব। নামের এমন প্রভাব আছে, নামে তত্ত্ব তেলে দিলে সেই দগ্ধ হচ্ছে না, অগ্নিতে দিলে দগ্ধ হচ্ছে না, জলে ফেলে দিচ্ছে পাহাড় থেকে, সে মরছে না। এইভাবে নামের যে এত মহিমা, নামের প্রভাবে বলছে নাম নামই অভিন্ন। হরিদাস ঠাকুর হরিনাম করেছেন, কাজেই তাহার পিঠে যে বেত্রাঘাত করছে, সেই বেত্রাঘাত মহাপ্রভুর পিঠে যাচ্ছে, কিন্তু সেই হরিদাস ঠাকুর ভক্ত তাহাকে রক্ষা করছেন। কাজেই এই হেন নামের মহিমা। নামের মহিমা যদি বলে আমি নাম করছি, আমার অনেক শক্তি হয়ে গেছে, কিন্তু কিছুই নাই। নিষ্কাম বিশুদ্ধ ভাবে সেবা করতে হবে। তৃণাদপি শুনিচন তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। এইভাবে তৃণতে হীন হয়ে যিনি নাম নেয়, তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব এবং তিনি সাধু, তিনি জগৎকে তারণ করতে পারেন। বলছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এ বেদক গায়ে দেবা শুনে। কাজেই এই হেন যে শক্তি, সে গুরু কৃপায় বৈষ্ণবে পরিণত হয়। বৈষ্ণব পরিণত হয়ে কেবল তিনি নিজে নয়, তাহার পরিবার নয়, তাহার গ্রাম নয়, তাহার শহর নয়, তাহার রাজ্য নয়, দেশ পর্যন্ত পবিত্র করিয়া থাকে এই হেন নাম। কাজেই এই হেন নাম যিনি করে, তাহার চরণ আমি করিয়ে বন্দনে। কাজেই এই হেন নামের মহিমা। স্থানে বলছেন নাম করছো, অথচ
নামের মহিমা একটা দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তাহার জিহ্বায় সদা হরিনাম করে। তো তিনি একদিন কি করেছেন, এই শৌচালয়ে যাচ্ছেন, সেখানেও হরিনাম করছেন। তাহার সঙ্গে ছিলেন গোপাল। পরে মহাপ্রভু তাকে গুরু উপাধি দিয়েছিলেন। তখন এই সেই গোপাল বলছে, প্রভু আমি আপনার মহিমা কিছুই বুঝতে পারছি না। কি বলছে, আপনি তো নাম করবেন, এত হরিনাম, সুন্দর নাম, আপনি কেন সেই শৌচালয় পর্যন্ত নাম করেন? হ্যাঁ, সেটা তো অপবিত্র জায়গা, সেখানে নাম করা ঠিক নয়। স্নান করে সেই ঘরে এসে সুন্দরভাবে বসে হরিনাম করেন, জপ করেন। বলছে, দেখো আমার জিহ্বাটা খুবই সে মানে না কিছুতেই, সেজন্য আমি যথাযথ নাম করি। এখন বলছেন যে তুমি বলো দেখি, কার কখন কোথায় দেহ রাখে কিছু বলা যাবে? বলছে, তা তো বলা যাবে না। বলছে, কেহ যদি সেই শৌচালয়ে গেলেন, সেখানে গিয়া যদি তাহার দেহটা, প্রাণটা চলে যায়, তাহলে তাহার কি গতি হবে? তখন বলছে, তুমি ঠিক কথা বলেছ। কাজেই এই নাম স্থানকাল পাত্রে নাই, যে কোনো স্থানে, যে কোনো সময়ে, অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, দিন নাই, রাত্র নাই, বালক নাই, বৃদ্ধ নাই, যুবা নাই, যুবতী নাই, সকলেই নাম করতে পারবে যে কোনো সময়ে। কাজেই সেজন্য মহাপ্রভু বললেন যে তুমি সত্যি ভালো শিক্ষা দিয়েছ। মহাপ্রভু প্রথমে শৌচালয়ে যাচ্ছিলেন, সেই জিহ্বাটাকে বেঁধে যাচ্ছিলেন যে যাতে নাম না করে। তখন যখনই গোপাল গুরু শিক্ষা দিলেন যদি শৌচালয়ে দেহ যায় তাহলে কি করে উপায়, তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ। সেজন্য নামের যে মহিমা স্থানে শিক্ষা দিলেন। কাজেই অনন্ত কৃষ্ণের নাম। আর স্থানে নাম করতে করতে লক্ষ্য রাখতে হবে পাপ আর অপরাধের দিকে। অপরাধ অনেক রকমের হয়, পাপও অনেক প্রকার হয়। পাপ অতি শীঘ্র খণ্ডন হয়ে যায়। যেমন অজামিল ছিল, সেই নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করে, তার ছেলের নাম ছিল নারায়ণ। যখনই মৃত্যুর সময় নারায়ণ নাম করেছিলেন, তার ছেলের নাম দিয়েছিলেন। কিন্তু সে স্বয়ং বিষ্ণুদূত এসে গেলেন, আর কি যমদূত এসে গেলেন। যমদূতে বলছে, সে তো সবসময় সে অন্যায় কাজ করেছে, পাপ কাজ করেছে, তার আমার অধিকার। আর বিষ্ণুদূত বলছেন মৃত্যুর সময় নারায়ণ নাম করেছে, বলছে সে তো তার ছেলের নাম করেছে, ছেলে হোক যা কিছু হোক, নারায়ণ তো নাম করেছে। কাজে তিনি বিষ্ণু লোকে গমন করলেন। এই হেন যে নামের মহিমা। তখন সেই সেই যমদূতগণ জমালয়ে গিয়ে যমরাজকে বলছেন, প্রভু এই অবস্থা, আমি নিয়ে আসছিলাম তাকে আমাকে আনতে দেয় নাই। বলছে, খবরদার, যাহারা নাম করে কপালে তিলক থাকে আর ললাটে তুলসী মালা থাকে, মুখে হরিনাম থাকে, তাহাদেরকে কোনোদিন আনবে না। যদি আনো তাহলে আমার রাজত্ব চলে যাবে। কাজে এই হেন নামের মহিমা। আবার নামের মহিমা দেখাইছেন নারদ ঋষি। নারদ ঋষি মনে করলেন একবার দেখি জমপুরিটা দর্শন করে আসি, সবকিছু তো দেখেছি, জমপুরিটা দেখে আসি। তখন তিনি নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, এইভাবে নারায়ণ নাম উচ্চারণ করে করে তিনি যাচ্ছেন জমালে। আর এই নারায়ণ নাম যতজন উচ্চারণ শ্রবণ করছেন করেন, সমস্ত পাপই চলে যাচ্ছে উদ্ধার হয়ে। তখন যমরাজ এসেছেন, প্রভু প্রভু প্রভু, আর আগে যাবেন না, আমার জমালয় খালি হয়ে যাচ্ছে আপনার নাম উচ্চারণ করে শ্রবণ করে, কাজেই আপনি আগের দিকে আর যাবেন না। এই যে নামের মহিমা দেখাইছেন, নামের এত মহিমা, সেই জন্য বলছে নাম করো, হ্যাঁ সেই নিষ্কাম ভাবে বিশুদ্ধ ভাবে নাম করে যাও, নামের ফল দিবে ভগবান। কাজেই নামের ফলের আশা করবে না, নাম করে যাও। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। কাজেই এই হেন পাপী কিন্তু অতি শীঘ্র উদ্ধার হয়ে যায়, কিন্তু অপরাধীজন সহজে উদ্ধার হয় না। তাহার মূল কারণ হলো যাহারা অপরাধ করে, যাহার নিকটে অপরাধ করে তাহার নিকটে মুক্ত হইতে হয়। হ্যাঁ, কাজেই এই হেন অপরাধ অনেক রকমের আছে। গুরু অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এই যে অপরাধগুলি আছে। যাহারা গুরুদেবের নিকটে অপরাধ করে তাহারা গুরুদেবের নিকটে ক্ষমা চেয়ে সে অপরাধ থেকে মুক্ত হইতে হয়। আর যাহারা বৈষ্ণবের নিকটে অপরাধ করে তাহারা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে তাহার নিকটে ক্ষমা চেয়ে মুক্ত হতে হয়। ধাম অপরাধ, যাহারা ধামে থাকে, যে কোনো কারণে অপরাধ হতে পারে,
সেই জন্য ধামের নিকটে ক্ষমা চেয়ে ধাম অপরাধ থেকে মুক্ত হতে হয়। যদি এগুলি না পারে তাহলে না জানে অজ্ঞাত অবস্থায়, জ্ঞাত অবস্থায় হইলে তো তাহার নিকটে গিয়া ক্ষমা চাবে। অজ্ঞাত অবস্থা হইলে কি হবে? তখন এই হরিনাম করতে হবে। হরিনামের মাধ্যমে, হে প্রভু, কোথায় কিভাবে অপরাধ হচ্ছে আমি তো কিছু জানি না, সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে যখন নাম করবে তখন নামে এই সমস্ত অজ্ঞাত অপরাধগুলিকে মুক্ত করে দিবে। এই হেন নামের মহিমা। বলছেন নামের তো অনেক মহিমা আছে, কাজেই বলছেন নাম করছো, হ্যাঁ, নামের ফলের আশা করো না, বারবার বলা হচ্ছে। এখন অনেক রকমের অপরাধ আছে, সেবা অপরাধ, হ্যাঁ, ভক্তির 64 অঙ্গ, নববিধা ভক্তি, পঞ্চাঙ্গ ভক্তি, তারপরে নাম সংকীর্তন, অন্তিমে নাম সংকীর্তন। আমাদের বৈষ্ণব অপরাধ দেখাইছেন। একবার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কে সতীমাতা চিন্তা করলেন যে বিশ্বরূপ, গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ, তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তখন সতীমাতা চিন্তা করলেন যে এই যে অদ্বৈত আচার্য আছে না, সে আমার যে নিমাইচাঁদ একমাত্র আছে, হ্যাঁ, কাজে তাকেও সে সন্ন্যাসী করবে, যেভাবে নাম প্রচার করছে, তার সঙ্গে যেভাবে কীর্তন করছে। কাজেই এইভাবে সতীমাতা অদ্বৈত প্রভুর দোষ দেখতে লাগলেন। তখন মহাপ্রভু চিন্তা করলেন যে এই যে সতীমাতা, সে অদ্বৈত প্রভুর নিকটে অপরাধ হয়ে যাচ্ছে, তাহার থেকে মুক্ত করাতে হবে, তিনি তো বৈষ্ণব, হ্যাঁ, অদ্বৈত আচার্য। কাজেই তখন কি করলেন, একদা অদ্বৈত আচার্য এসে সতীমায়ের গৃহে এসে সে প্রেমে ভাবে বিভোর হয়ে সে গড়াগড়ি দিচ্ছেন। যখনই গড়াগড়ি দিচ্ছেন তখন সেই মহাপ্রভু বললেন, শীঘ্র যাও, তার চরণধুলি মস্তকে ধারণ করো। তখন তিনি গিয়ে সেই অদ্বৈত প্রভুর চরণধুলি মস্তকে নিয়ে সেই অপরাধ থেকে মুক্ত হলেন। কাজেই এই হেন অপরাধ যাহার নিকটে হয়, তাহার নিকটে হইতে তা ক্ষমা চেতে হবে। আবার একদা চিন্তা করলেন যে সতীমাতা এখন আরেকটা হলো অপরাধ বৈষ্ণব অপরাধ। এখন বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একদিন মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণের সহিত শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন দরজা বন্ধ করে। তখন পড়শিগণ মিলে সেই তাপাল গোপালকে, তিনি বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, বলছেন যে এইভাবে তারা দরজা বন্ধ করে না জানি ঘরের ভিতরে কি করে, তুমি তাহার বিধান করো। তখন তিনি এসে সেই কালী মায়ের যেভাবে পূজা দেয়, সেই জবা পুষ্প এবং সেই মদ্য মাংস ইত্যাদি দিয়ে দরজার সামনে রেখে তিনি চলে এলেন। শ্রীবাস পণ্ডিত দেখে পরে কীর্তনের পরে তখন তাহা অন্য লোকের মাধ্যমে সাফাই করে দিলেন, জায়গাটাকে পরিষ্কার করে দিলেন। কিন্তু মহাপ্রভু এই কথা শ্রবণ পেয়ে, শুনতে পেয়ে তিনি ক্রোধে যে মাত্র মনে দুঃখ আসলো, তখন গায়ে হয়ে গেল সেই কুণ্ডরসা, হ্যাঁ, তখন তাহার গায়ে সেই বিভিন্ন প্রকার সেই জ্বলন এবং দুঃখ তাহা কিছুতেই যায় না। তখন অন্তিমে সংক্ষেপে বলা হচ্ছে, অন্তিমে মহাপ্রভুর নিকটে গেলেন যে প্রভু আমার অপরাধ হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। তিনি বলছেন সবাইকে ক্ষমা করব, তোমাকে ক্ষমা করব না, কারণ তাহার ক্ষমার যাহার নিকটে হয় তাহার নিকটে ক্ষমা মাগতে হবে। তুমি শ্রীবাস পণ্ডিতের নিকটে অপরাধ করিয়াছ, কাজে তুমি তাহার নিকটে গিয়ে ক্ষমা চাও। তখন মহাপ্রভু তাহার নিকটে গিয়ে সেইভাবে ক্ষমা মাগাইয়ে তখন তাহার নিকট হইতে সেই অপরাধ থেকে মুক্ত করালেন। কাজেই এই যেন সেই জগাই মাদায় যখন সেই এই নিত্যানন্দ প্রভুর মস্তকে সেই কলসি টানা দিয়ে রক্তপাত করেছিলেন, তখন মহাপ্রভুর কৃপায় তাহারা গিয়েছিলেন মহাপ্রভুর চরণে অপরাধ ক্ষমার জন্য। মহাপ্রভু বলেন না, আমার পাশে নয়, কাজেই তুমি যাহার কাছে অপরাধ করেছো তাহার নিকটে যাও। তখন নিতাই চাঁদের চরণে যখন শরণাপন্ন হইলেন, তখনই তাহাকে ক্ষমা করে দিলেন। কাজেই বৈষ্ণবের নিকটে অপরাধ হইলে তাহার নিকটে ক্ষমা মাগতে হবে। এই হেন যে বৈষ্ণব অপরাধ। অম্বরীশ মহারাজের একই অবস্থা। অম্বরীশ মহারাজ পর্যন্ত সেই দুর্বাসা ঋষি যখন আসছিলেন দ্বাদশী দিন, বলছেন প্রভু আপনি সেবা না করলে আমি পারছি না, বলছে আমি স্নান করে আসি। স্নান করে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে। তখন রাজা সভা বাসায় চিন্তা করলেন কি করা যায়, বলছে চরণামৃত পান করো।
তাহাতে তোমার সেই এই ব্রত নষ্ট হবে না, এবং রাজা আসা ঋষি আসা পর্যন্ত তোমার বাক্য ঠিক থাকবে। যেই মাত্র চরণামৃত গ্রহণ করেছিলেন, তখন ঋষি এসে দেখে ক্রোধে তিনি মস্তকে থেকে জটা একটা ছিঁড়ে দিলেন। তাহা থেকে কৃত্যা নামে এক অসুর বাইর হলো। তিনি ঋষিকে এই অম্বরীশ রাজাকে বধ করতে যাবেন, এমন সময় সেই এই নারায়ণ সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন ভক্তকে রক্ষা করার জন্য। তখন চক্র কোথাও সেই কীর্তিকে বধ করে তারপরে চলছেন সেই দুর্বাসা ঋষির দিকে। তখন দুর্বাসা ঋষি তাহার প্রাণ রক্ষার জন্য ত্রিভুবন ঘুরে শেষে গেলেন নারায়ণের নিকটে। নারায়ণ বললেন যে আমার তাহা ক্ষমতা নাই, তুমি ঋষির নিকটে রাজার নিকটে যাও। তখন সেই রাজার নিকটে এসে সেই তার নিকটে ক্ষমা চেয়ে সে অপরাধ থেকে মুক্ত হলেন। তখন রাজা বললেন, আমাকে অপরাধ ক্ষমা করে দেন, আপনি ঋষি বৈষ্ণব ব্রাহ্মণ, কাজে আপনি এসে গ্রহণ করুন। তখন সে এইভাবে সেই যাহার নিকটে অপরাধ হয় তাহার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। যদি অজ্ঞাতভাবে কাহার নিকটে অপরাধ হয়ে যায়, গুরুদেবের নিকটে বা কাহার নিকটে, জ্ঞাত অবস্থা তো তাহার নিকটে গিয়ে ক্ষমা চাওয়া যাবে। অজ্ঞাতভাবে অপরাধ হলে কি করা যাবে? এই যে হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে বলতে হবে। আর মনে মনে বলতে হবে, হে প্রভু, আমার যদি কোথাও অপরাধ হয়ে থাকে তুমি আমার নিজ গুণে ক্ষমা করে দিও। অনেকেরা সেই জন্য বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা এই সমস্ত পাঠ কীর্তন করিয়া থাকেন। আমাদের এখন আলোচনা হচ্ছে যে সাধ্য সাধন তত্ত্বে, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। এই যে নাম করো আর ঠাকুরের সেবা করো আর পরিক্রমা করো আর মন্দির মার্জন করো, বর্তন ধৌত করো, যাহা কিছু করো, এগুলি সবগুলি সাধনা। মুনি ঋষিরা ঊর্ধ্ব পদে হেটমুন্ডে নিচে অগ্নি জ্বালিয়ে তপস্যা করেছিলেন, সেই ব্রহ্মা তপ করিয়াছিলেন। কাজেই আমাদের যে যাহা কিছু করো এই সাধন করতেই হবে। সাধন না করলে সাধ্য বস্তু মনের যে কামনা বাসনা সেগুলি পূর্ণ হবে না। আর যাহারা নিষ্কাম সেবা করেন তাহারা নিত্যধামে গমন করতে পারিবেন না, রাধাকৃষ্ণের সেবা প্রাপ্ত হবেন না। কাজেই সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। এখন হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ একটা রাখতেই হবে। সম্বন্ধ কি প্রকার? তুমি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার সেবা করে আমার মনটা ভালো লাগে, সেদিন আমি তোমাকে সেবা করি। কাজে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চার প্রকারের সেবা যে যেইভাবে সেবা করুক না কেন সবগুলি উত্তম। কাজেই কৃষ্ণকে লাভ করতে গেলে এইভাবে চিন্তন করে সেই স্বরূপে সেবা করতে হবে। বর্তমানে আমরা বিগ্রহের সেবা করিয়া থাকি, বিগ্রহটাকে সাক্ষাৎ রূপে চিন্তা করে সেই নামকে স্মরণ করে মহাপ্রভুর যখন পূজা করি তখন মহাপ্রভুকে সাক্ষাৎ রূপে চিন্তা করে তখন তাকে ফুল তুলসী দিতে হবে। জগন্নাথের যখন সেবা পূজা করি সাক্ষাৎ বিগ্রহ মনে করে নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মনে করে সেই স্বরূপে তাহাকে সেবা পূজা করতে হবে। শালগ্রাম বলো, গোবিন্দ গোপীনাথ, যাহা কিছু বলো, বিগ্রহ সেবা যখন করবে সাক্ষাৎ রূপে মনে করে যে আমার হাতে প্রভু ভোজন করবে, আমার হাতে প্রভু আরতি নিবে, আমার হাতে প্রভু শয়ন নিবে, এইভাবে চিন্তা করে যদি সেবা করো তবেই সেবার ক্রিয়া হবে। এইটাই হলো নাম এবং নামী। বলছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। এটা হলো এই যে তোমরা ক্রিয়াকর্ম করছো এগুলো হলো সাধন। আর সিদ্ধ দেহ কোনটা? সেই স্বরূপে চিন্তা করে তাহাকে যে স্মরণ করে মনন করে তাহার নামে ধ্যান করে যাহা কিছু করা হয় সেটা হলো সিদ্ধ দেহ। সেই সিদ্ধ দেহটাই গুরুদেব দিয়ে থাকেন, সেই অনুসারে সাধন ভোজন করে আমরা সেই গোবিন্দের পাঁচ পদ্ম লাভ করিয়া থাকি। এখন আলোচনা হচ্ছে নাম সম্বন্ধে, নামের মাহাত্ম্য। হরিদাস ঠাকুর একদা বললেন যে প্রভু মুসলমান তো কৃষ্ণ নাম করে না, তাহলে মুসলমানের কি করে উদ্ধার হবে? হিন্দুরা তো কৃষ্ণ হা কৃষ্ণ হানিতে হা গৌর বলে। বলছে মুসলমান সবার চেয়ে আগে উদ্ধার হবে। কেন জানো? কোনো কিছু হলে হারাম বলে না, মুসলমান হারাম বলে। হারাম, এখানে হারাম মানে হারাম একটা যদিও খারাপ শব্দ, হ্যাঁ, অনেকেরা বলে হারাম করেছি। হারামটা স্থানে বলছেন মহাপ্রভু হারাম। কাজেই
এই হারাম যে বলছে তাতেই তারা অতি শীঘ্র উদ্ধার হয়ে যাবে। এটাই গো হরি বল। আরো বলছেন কি, এই মহাপ্রভুর হরিদাস ঠাকুরের শিক্ষা দিয়েছিলেন যে দেখো, যে বেশ্যা ছিলেন তিনি পর্যন্ত নামের গুণে সাধুতে পরিণত হয়ে গেলেন। কাজেই নামের এত শক্তি, বলছে নামের গুণে অসাধু সাধু হয়ে যায়, নামের গুণে তাহারা যাহা অপ্রাপ্য জিনিস তাহাও প্রাপ্ত হয়, মনস্কামনা তো পূর্ণ হয়। এটা তো সাধারণ কথা। আমার এই চাই সেই চাই, ধন চাই, দৌলত চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এগুলো তো সাধারণ ক্ষুদ্র ভগবানের নিকটে। বলছে কলসিতে অনেক জল থাকে, তার মধ্যে একটা ফোঁটা জল চলে গেলে কিছু হয়? বলছে এগুলি তো মনস্কামনা, তো এগুলো তো সাধারণ জিনিস। ভগবানের যদি আরাধনা করে এগুলো তো ক্ষণ মুহূর্তেই চলে যায়। বলছে যাহারা সাধন বোধন করেন সাধু, তাহাদের পেছনে যশ প্রতিষ্ঠা এগুলি ঘুরে বেড়ায়। আমি যশ প্রতিষ্ঠা, টাকা পয়সা, ধন দৌলত নেওয়ার জন্য ঘুরে বেড়াই। আর সাধু হলে সাধুকে এগুলি ভূষিত করার জন্য, ভূষণ দেওয়ার জন্য তাহারা তাহার পেছনে পেছনে ঘুরে। সাধুরা এগুলি চায় না। সাধুরা বলে কি যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। কাজেই তাহারা এগুলি চায় না। যাহারা সাধন বোধন করছেন বর্তমানেও দেখবেন তাহাদের পেছনে কত বড় বড় জমিদার, কত বড় রাজা মন্ত্রী, তাহারা পর্যন্ত তাহার পেছনে পেছনে গিয়ে ঘুরে তাহাদের চরণে বন্দনা করে। কাজেই এই হেন হরিনাম যাহারা করেন তাহারাই সেই সাধু হয়ে যায়, মহাত্মা হয়ে যায়। কিন্তু হরিনাম করলেই হবে না, সেইভাবে নিষ্কাম বিশুদ্ধভাবে সকলকে সমভাবে দেখতে হবে, তবেই তাহারা সেইভাবে পরিণত হয়ে যাবে। এই যে বড় বড় মুনি ঋষিগণ বর্তমানে দেখা যাচ্ছে, তাহাদের পেছনে যে এত ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছে? যত ত্যাগ ততই সেগুলি কাছে আসে, আর মনে মনে যত ভোগ থাকে তত এগুলি দূরে চলে যায়। আমার এটা চাই, সহজে পাওয়া যাবে না, তাহলে কাম করতে হবে, তবে মিলবে। আর ঠাকুরের নাম করো নিষ্কাম ভাবে, দেখবা এগুলি পেছনে পেছনে ঘুরে বেড়াও। হ্যাঁ, অনেকের আছে আমি সারা জন্মে রোজগার করে যাহা জমা করতে পারবো না, সাধুদের নিকটে হঠাৎ একটা সে বড় ধনবান্য ব্যক্তি এসে গেল, দিয়ে দিল। কাজেই সাধনার এতই শক্তি যে অসাধ্য বস্তু লাভ হয়, আর এগুলি তো সাধারণ তুচ্ছ ব্যাপার। কাজেই এই যে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নামের অর্থগুলি, এগুলি আমাদের হরিদাস ঠাকুর বলে গেছেন। তাহার অর্থ আমরা পরে আলোচনা করিব। আবার বলে গেছেন কি, আমাদের মহাজনগণ সেই নামের মাহাত্ম্য বলে গেছেন। সেই অনেকভাবে, অনেক শাস্ত্রে অনেকভাবে আলোচনা আছে। সেগুলি এক একটা নামের কি অর্থ, সেগুলি আমরা আবার আগামীকাল শ্রবণ করিব। হরিনামার্থ দীপিকা, হ্যাঁ, এইভাবে নাম মহিমা, নামতত্ত্ব, এইভাবে অনেক কিছু আলোচনা আছে। এখন একটু নামের ফল সংক্ষেপে বলা হচ্ছে, তাহার পরে সমাপ্ত করা হবে। স্থানে বলছেন স্কন্দ পুরাণে, গোবিন্দ এই নাম ভক্তি বা অভক্তি যে রূপে হোক উচ্চারিত হইলেই ওই নাম যুগান্তকালীন সমর্থিত অগ্নির ন্যায় সকল পাপ দগ্ধ করিয়া থাকেন। দেখো, গোবিন্দ নাম উচ্চারণ করলে। আবার বলছেন কাশীখণ্ডে বলছেন, প্রমাদ বশত অগ্নিস্পর্শে যেরূপ দেহ দগ্ধ হয়, অজ্ঞাত অবস্থা যদি আগুনে হাত দিলে আগুন হাত পুড়ে যায়, সেরূপ কোন রূপে যদি, যে কোনো রূপে যদি হরিনাম করা হয়, তাহলে তার সেই পাপগুলি দগ্ধ হয়ে যায়, মোচন হয়ে যায়। আবার বলছেন লঘু ভাগবত আমৃতে, যে পাপ বর্তমানে অর্থাৎ হইতেছে, যে পাপ অতীতে হইবে এবং যে পাপ হইয়াছে, সমস্ত কিছুই ভগবানের নাম কীর্তনে অগ্নিবৎ তৎক্ষণাৎ নিশ্চয় দগ্ধ হইয়া যায়। বলছে বর্তমান ভবিষ্যৎ অতীত সবগুলি দগ্ধ হইয়া যায়। আবার বলছেন বৃহৎ বিষ্ণু পুরাণে, পাপ বিষয়ে হরিনামের যত শক্তি আছে, পাতকীজন সে পরিমাণে পাপ করিতে সমর্থ হয় না। বলছে নামের এত শক্তি, পাপীরা পর্যন্ত এত পাপ করতে পারে না, যে নামের প্রভাবে সেগুলি খণ্ডন হইয়া যায়। কাজেই এই হেন নাম। আবার বলছেন নামের মহিমা বিষ্ণু জাহমদে। বলছেন শ্রী ভগবান বললেন, এই সংসারে শ্রদ্ধা সহকারে যিনি আমার নাম সকল কীর্তন করেন, আমি তাহার কোটি কোটি অপরাধ ক্ষমা করিয়া থাকি, এই বিষয়ে কোনো প্রকার
সংশয় নাই। ভগবান নিজে বলছেন যে তাহার কোটি কোটি জন্ম জন্মান্তরের অপরাধ পর্যন্ত আমি খণ্ডন করিয়া দেই। আবার বলছেন পদ্মপুরাণে কি বলছেন, কথঞ্চিত প্রমাদ বশত নামাপরাধ উপস্থিত হইলে সর্বদা নাম কীর্তন করত, একমাত্র নামেরই আশ্রয় গ্রহণ করবে। নামাপরাধ যুক্ত ব্যক্তিদিগের একমাত্র নামেই অপরাধকে হরণ করিবেন। এই নাম নিরন্তর কীর্তন হইলে নানা প্রয়োজন ও সাধিত হইয়া থাকে, যে কোনো প্রকার মনের কামনা পূর্ণ হইয়া থাকে। কাজেই শ্রীমদ ভাগবতে বলেছেন, হ্যাঁ হে নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। কোথায় থাকি? যেখানে মদভক্ত আমার নাম কীর্তন করেন। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই হেন নামের মহিমা। বিনা পয়সায়, বিনা খরচায়, বিনা ধ্যানে, বিনা ধারণায়, বিনা তন্ত্রে, বিনা মন্ত্রে, বিনা যন্ত্রে, বিনা সাধনায়। তিলেতে তাল হয় যদি বলো তাহা নয়, তাহার চেয়ে অধিক হয় হরিনাম যদি লয়। তবে কেন হরিনাম নিতে এত কষ্ট হয়, প্রেমের সহিত বলো ভাই নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হেন নামের মাহাত্ম আমরা শ্রবণ করিয়াছি। আগামীকাল 16 নাম 32 অক্ষরের সম্বন্ধে শ্রবণ করিব। নিতাই গৌর হরি বল।